আসসালামু আলাইকুম। ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আজকে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওতে কিছু ইম্পর্টেন্ট টপিক থাকবে আপনাদের জন্য। যদি আপনারা ফুল ভিডিওটি দেখেন তাহলে হয়তো অনেক আ জিনিস সম্পর্কে আপনাদের ধারণা ক্লিয়ার হয়ে যেতে পারে। তো ভিডিও শুরু করার আগে অ্যাজ ইউজুয়াল আপনাদেরকে বলবো, যারা চ্যানেলটিতে নতুন ভিডিও দেখছেন তাদেরকে বলবো যে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন। আর যারা রেগুলার ভিউয়ার্স আছেন তাদেরকে বলবো যে ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে, এবং অবশ্যই লাইক দিতে ভুলবেন না ভিডিওটিতে। তো এখন আমরা কথা না বাড়িয়ে চেষ্টা করব আমাদের এই ভিডিও টপিকে চলে যাওয়ার জন্য। তো আমাদের এই ভিডিওটিতে শুরু করার আগে আমি একটু বলে নেই আপনাদেরকে, যাতে আপনারা সবাই বুঝতে পারেন, কারণ অনেকেই আমাকে কোশ্চেন করেন যে আমার চার্টে ক্যান্ডেলগুলো সাদা এবং কালো কেন। তো এটার একটা সাইকোলজিক্যাল রিজন আছে, যে কারণে আমি আহ, এই ক্যান্ডেলগুলোকে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক করে রেখেছি। তো আপনাদের সুবিধার জন্য আমি বলে দিই, হোয়াইট ক্যান্ডেলগুলো কনভেনশনাল গ্রিন ক্যান্ডেল। হোয়াইট মিন্স গ্রিন, দ্যাট মিন্স এটা হচ্ছে যেদিন আপ থাকে মার্কেট বা যেদিন প্রাইস আপ হয় সেই ক্যান্ডেলটা হচ্ছে হোয়াইট ক্যান্ডেল এই চার্টে আমার। এবং যেদিন কোনো শেয়ার ডাউন হয়ে যায়, প্রাইস কমে যায়, সেটা ডিফাইন করছে ব্ল্যাক ক্যান্ডেল। তো এই দুইটা জিনিস খেয়াল করলে আপনাদের জন্য বুঝতে অনেক সুবিধা হবে আশা করি। তো আজকে আমি ভিডিওটি মেইনলি সাজিয়েছি আপনাদেরকে কিছু আহ, আমার ইনসাইট শেয়ার করার জন্য আপনাদের সাথে। আহ, আমাদের দেশে আমরা কিভাবে ট্রেডিং করতে পছন্দ করি, আমাদের ম্যাক্সিমাম ট্রেডার কোন ক্যাটাগরিতে পড়ে, সেই ক্যাটাগরিগুলো আমি আপনাদের সাথে সামনে তুলে ধরবো। এবং এই ট্রেডিং ক্যাটাগরিতে যে ক্যাটাগরিগুলো আছে সেগুলোতে কি কি সুবিধা কি কি অসুবিধা আছে সেগুলো আমি দেখানোর চেষ্টা করব, এবং একই সাথে আপনাদেরকে দেখাবো যে যে অসুবিধাগুলো আছে সেগুলো আমরা কিভাবে ওভারকাম করতে পারি। তো এই জিনিসগুলো দেখানোর জন্য আপনাদেরকে আমি আইএফআইসি শেয়ারের একটা ডেমো নিয়েছি। আইএফআইসি শেয়ারটির মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব যে আমাদের এই টোটাল ভিডিওটার অ্যানালাইসিস বা হচ্ছে বিষয়বস্তু যেটা আছে। তো ফার্স্টে যদি শুরু করি, যে আমাদের দেশে মেইনলি তিন ধরনের ট্রেডার রয়েছে। ব্রডার সেন্সে সকল ট্রেডারকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করা যায়। ফার্স্ট অফ অল, একটা হচ্ছে যারা পজিশন ট্রেডার, যারা কমের কিনে বেশিতে বিক্রি করার চেষ্টা করেন। সেকেন্ড হচ্ছে যারা ব্রেকআউটে ট্রেড করতে পছন্দ করেন। এবং থার্ড হচ্ছে যারা একেবারে টপ লেভেলে গিয়ে শেয়ারটি কিনেন নিউজের উপর বেস করে। মনে করেন যে শেয়ারটি বাড়বে, আমি শেয়ারটি কিনবো, কিনলে আরও বাড়বে, এই নিউজের উপর বেস করে অনেকে শেয়ার কিনেন। সো এই নিউজ, তাদেরকে বলবো নিউজ বেসড ট্রেডার। সো ব্রডার সেন্সে আমরা তিনটা ক্যাটাগরি পেলাম, এবং এই তিনটা ক্যাটাগরির সুবিধা অসুবিধাগুলা কি কি সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। তো ফার্স্ট ক্যাটাগরিতে আপনারা যদি দেখেন, আমি এখানে আইএফআইসি ব্যাংকের 2020 সালের অগাস্টের ডাটা নিয়ে রেখেছি। এটা হচ্ছে 2020 সালের অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। তো পজিশন ট্রেডার যারা যারা এক নম্বর ক্যাটাগরিতে আছে, পজিশন ট্রেডার, তারা নর্মালি দেখা যায় যে এই শেয়ারটি যখন 12 টাকা আসলো তখন আস্তে আস্তে কমলো, কমার পরে তারা দেখলো যে 10 টাকায় শেয়ারটি চলে এসেছে। এই 10 টাকায় চলে আসার পরে অনেক পজিশনাল ট্রেডার তারা শেয়ারটি কিনেন, এবং কেনার পরে ওয়েট করতে থাকেন। ওয়েট করার পরে দেখেন যে শেয়ারটি বেড়ে গেল, প্রায় 16 টাকা হয়ে গেল। এই যে এই টাইপের ট্রেডাররা যারা আছেন তাদেরকে আমরা পজিশনাল ট্রেডার ক্যাটাগরিতে ফেলতে পারি। দেন আমি আরেকটু বলবো আপনাদেরকে সেকেন্ড ক্যাটাগরি নিয়ে। সেকেন্ড ক্যাটাগরিটা হচ্ছে যারা ব্রেকআউটে ট্রেড করতে পছন্দ করেন। দেখেন 2021 সালের জুন মাসে শেয়ারটি 13 টাকা এসেছিল, 13 টাকা 80 পয়সা। দেন কমলো, কমতে কমতে 11 টাকা চলে এসেছিল, এবং দেন আবার বাড়লো, বাড়তে বাড়তে 13 টাকা 70 পয়সা আসলো। এবং দেন 2021 সালের 3rd অগাস্ট শেয়ারটি ব্রেকআউট করলো, ব্রেকআউট করে এক লাফে 14 টাকা 50 পয়সা চলে আসলো। এবং এই পজিশনে অনেকে শেয়ারটি বাই করেন, এবং বাই করার পরে দেখেন তাদের মোটামুটি বেশ ভালো রকমের একটা প্রফিট হয়ে যায়।
15 টাকায় বা 14 টাকায় যদি কেউ বাই করে, তাহলে সে হয়তো 17 টাকা 18 টাকায় বিক্রি করে দিতে পারলো শেয়ারটি। এই ধরনের ট্রেডাররা হচ্ছে ব্রেকআউট ট্রেডার। এবং আরেক ধরনের ট্রেডার আছে যারা হচ্ছে নিউজ বেস ট্রেড করে থাকেন মেইনলি। তারা দেখা যায় যে একটা শেয়ার দেখেন সেই 10 টাকা থেকে আস্তে আস্তে 17 টাকা আসলো, 18 টাকা আসলো, 19 টাকা আসলো, তারা শেয়ারটি কিনলেন না। 10 টাকা থেকে 19 টাকা পর্যন্ত এসেছে, তারা শেয়ারটি কিনলেন না। কিন্তু এই 19 টাকা আসার পরে মার্কেট মেকাররা, যারা গ্যামলার বলি আমরা যাদেরকে, তারা মার্কেটে বিভিন্ন ধরনের নিউজ ছড়াতে থাকে। এই শেয়ারটি 19 টাকা এসেছে, শেয়ারটি এখান থেকে অনেক দূরে যাবে, শেয়ারটি এখান থেকে অনেক দূরে যাবে, 19 টাকার শেয়ার অনেক বাড়বে শেয়ারটি। তো এই 19 টাকা থেকে অনেক বাড়বে যখন এই নিউজটা বের হলো, তখন শেয়ারটি আস্তে আস্তে একটু কমলো দেখেন। 18 টাকা আসলো, 18 টাকা আসার পরে শেয়ারটি একদিন এক লাফে বেড়ে গেল 20 টাকা। এই যে মার্কেট মেকাররা একটা নিউজ ছড়ালো মার্কেটে, এবং সেই ছড়ানোর উপর বেস করে দেখলো যে যারা আহ, সাধারণ বিনিয়োগকারী আছেন, তারা দেখলো যে 19 টাকায় বলেছিল এটা 30 টাকা 40 টাকা যাবে, এখন হচ্ছে যে 20 টাকা চলে এসেছে, 20 টাকা চলে এসেছে। এখন যেহেতু 20 টাকা চলে এসেছে, তার মানে এটা বাড়ছে, এবং আস্তে আস্তে এটা হয়তো 30 টাকা 40 টাকা পর্যন্ত চলে যাবে। যাই, 10 টাকায় পাই নাই, 10 টাকায় শেয়ারটি কিনি নাই, 20 টাকা অ্যাটলিস্ট কিনি, তাহলে হয়তো 30 টাকা 40 টাকা পাবো। এই 20 টাকায় তারা শেয়ারটি কিনলো। তারা শেয়ারটি কেনার পর থেকে শেয়ারটি ডাউন ট্রেন্ড স্টার্ট হয়ে গেল, এবং শেয়ারটি আস্তে আস্তে 17 টাকায় চলে আসলো। এই যে 20 টাকায় শেয়ারটি কিনে এতদিন ধরে রাখার পরে তারা কোনো প্রফিটই করতে পারলো না, 17 টাকায় চলে আসলো। এই ধরনের ট্রেডাররা হচ্ছে নিউজ বেস ট্রেডার। তারা ম্যাক্সিমাম টাইমে বলবো যে শেয়ার থেকে লস করে থাকেন। তো এই ছিল হচ্ছে 3 ধরনের ট্রেডারের সার সংক্ষেপ। তো এই 3 ধরনের ট্রেডারের মধ্যে আপনারা যদি সুবিধা অসুবিধাগুলোর কথা আমরা বিবেচনা করি, তাহলে ফার্স্টে যারা পজিশনাল ট্রেডার, তারা, আপনারা যদি দেখেন 1 নাম্বার দিয়ে রেখেছি আমি, তারা 10 টাকায় কেনার পরে তাদের সুবিধাটা হচ্ছে তারা সবসময় কমে কিনে, এবং কমে কিনে তাদের লস হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে, কারণ শেয়ারটি এমনিতেই কমে যায়, এবং এখান থেকে আর কমার পসিবিলিটি খুবই কম থাকে, এবং তারা এখান থেকে অনেক বেশি প্রফিট করতে পারে। আমি ভিডিওটি ছোট করার জন্য দেখালাম না ঠিক আসলে কতটুকু প্রফিট করছে তারা। আহ, কিন্তু এইটা হচ্ছে সুবিধাটা, এবং অসুবিধাটা হচ্ছে ঠিক সেম একইভাবে পজিশনাল ট্রেডাররা 2001, আপনারা যদি ডাটাটা দেখেন, 2021 সালের 2nd ফেব্রুয়ারি হচ্ছে তারা দেখলো যে হয়তো পজিশনাল ট্রেডার যারা আছে তারা 10 টাকায় কিনলো, 15 টাকায় বিক্রি করে দিল, বা হচ্ছে আরো পরে বিক্রি করলো, 16 টাকায় বিক্রি করলো। বিক্রি করার পরে তারা অনেক ভালো একটা প্রফিট পেলো, প্রায় প্রায় 50%-এর একটা প্রফিট পেলো। কিন্তু এরপরে তারা দেখলো যে শেয়ারটি কমে কমে আবার 12 টাকা লেভেলে চলে এসেছে। 12 টাকা লেভেলে চলে আসার পরে শেয়ারটি আবার হচ্ছে যে 13 টাকা লেভেলে গেল, 13.5 টাকা হয়ে গেল, দেন সেখান থেকে আবার কমলো এবং আবার বাড়লো। এই যে তারা দেখছে যে শেয়ারটি আবার মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করছে, সো তারা করলো কি, এই লেভেলটাতে 13 টাকা লেভেলে আবার বিনিয়োগ করে বসলো। বিনিয়োগ করার পরে ভাবলো যে এত কমে গেছে, আর কমার কোনো পসিবিলিটি নাই, সো আমি বিনিয়োগ করতে পারি। তো তারা বিনিয়োগ করার পরে দেখা গেল যে শেয়ারটি আস্তে 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 দেখেন 13 টাকা থেকে 9 টাকা হয়ে গেল, 8 টাকা হয়ে গেল। তারা 10 টাকা থেকে 15 টাকায় সেল করেছে, 50% প্রফিট পেয়েছে। আবার 13 টাকা থেকে 8 টাকা হয়ে গেল, তাদের এখানে আবার 5 টাকা নাই হয়ে গেল, এখানে প্রায় 50% লস হয়ে গেল তাদের। দ্যাট মিনস কত বড় একটা রিস্কের মধ্যে তারা পড়ে গেল। এটা হচ্ছে পজিশনাল ট্রেডারদের একটা অসুবিধা। এই অসুবিধাটা কিভাবে কাটাতে হয় সেটা আমি এখন আপনাদেরকে বলার চেষ্টা করব। তো পজিশনাল ট্রেডাররা যে ভুলটা করে থাকে, তারা কখনো মানে আপনি যদি পজিশনাল ট্রেডার হয়ে থাকেন, তাহলে বলবো যে সবসময় আপ ট্রেন্ডে শেয়ারগুলো পজিশনাল ট্রেড নেবেন। একটা শেয়ার ডাউন ট্রেন্ড ব্রেক করার পরে যেই কনসলিডেশনটা হয়, সেখানে আপনারা ট্রাই করবেন পজিশনাল ট্রেড নিতে। দেখেন, এই 1 নম্বর পজিশনে যারা 10 টাকায় শেয়ারটি কিনেছে, আপনি 10 টাকায় শেয়ার কেনার সময় পিছনের যদি ট্রেন্ডটা দেখেন, তাহলে দেখবেন যে একটা বুলিশ ট্রেন্ড ছিল। এই ট্রেন্ডটা আস্তে আস্তে রিট্রেসমেন্ট করছে এখানে, এটা কিন্তু ডাউন ট্রেন্ড না, এটা হচ্ছে একটা রিট্রেসমেন্ট। এই রিট্রেসমেন্টে তারা কিনেছে, এই কারণে তারা অনেক প্রফিট করতে পেরেছে। কিন্তু এই পজিশনে দেখেন শেয়ারটি
উপরে উঠেছিল, এত উপরে উঠেছিল, উপর থেকে কত ডিপ একটা ডাউন ট্রেন্ড, কত হেভি ক্যান্ডেলের মাধ্যমে একটা ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছে। এটা কিন্তু রিট্রেসমেন্ট না, এটা হচ্ছে ডাউন ট্রেন্ড। এই ডাউন ট্রেন্ড তাদের ভুল হয়েছে, পজিশনাল ট্রেডারদের এই ডাউন ট্রেন্ড তারা দেখেনি, এবং ডাউন ট্রেন্ড যে ব্রেক করলে তারপরে কিনতে হবে সেই জিনিসটা তারা খেয়াল করতে পারেনি। সো এখানে তাদের অনেক বড় প্রফিট, অনেক বড় লস হয়ে গিয়েছে। সো আপনারা যখন কোনো শেয়ার পজিশনাল ট্রেড নেবেন, আপনারা চাইবেন যে আপ ট্রেন্ডের শেয়ারগুলোতে পজিশনাল ট্রেডটা নেওয়া। ডাউন ট্রেন্ডে শেয়ারটি কমেছে দেখে আপনি যে চাইবেন যে ট্রেড করার জন্য, এই জিনিসটা করবেন না, তাহলে আপনারা অনেক বড় লসের হাত থেকে বেঁচে যাবেন। সো এইটা গেল হচ্ছে ফার্স্টে পজিশনাল ট্রেড যারা করেন তাদের অসুবিধা, এবং এই অসুবিধাটা কাটানোর উপায়। এখন আমরা আসি, যদি সেকেন্ড ট্রেডার যারা, সেকেন্ড টাইপের ট্রেডার যারা, আহ, সেটা হচ্ছে ব্রেকআউট ট্রেডার। এই ব্রেকআউট ট্রেডাররা এখানে ব্রেকআউট করার পরে এন্ট্রি নিল, এন্ট্রি নেওয়ার পরে বিক্রি করে দিতে পারলো হচ্ছে 17 টাকায়, 13 টাকায় এন্ট্রি নিয়ে, ঠিক আছে, তাদের কোনো সমস্যা হলো না। কিন্তু এখানে আবার আহ, এই এই পজিশনে আবার তারা যখন ট্রেডটা নিল, ব্রেকআউট করেছে এই পজিশনে, দেখেন এই পজিশনে 17 টাকা থেকে ব্রেকআউট করেছে 18 টাকা, 19 টাকায় এই পজিশনে ব্রেকআউট করেছে। সো একইভাবে তারা করেছে কি, ব্রেকআউট ট্রেডাররা যেহেতু এখানে ব্রেকআউট করে অনেক বড় একটা প্রফিট পেয়েছে, মাউসটার দিকে লক্ষ্য করেন, সো তারা চেয়েছে যে এই একই পজিশনে আবার যেহেতু ব্রেকআউট করেছে, এই টাইপের আবার প্রফিট পেতে পারে তারা। সো তারা কি করেছে, এখানে একটা জাম্প ইন করেছে, কিন্তু আলটিমেটলি দেখা গেল এখানে তাদের প্রফিট হলো না। তারা যেহেতু ব্রেকআউট ট্রেডার, যদি 18 টাকা 19 টাকায় কিনে থাকে, তাহলে শেয়ারটি যখন আবার 18 টাকা 18 টাকায় চলে আসলো, তারা ভাবলো যে এটা ব্রেকআউট ছিল না, এটা ফেক ব্রেকআউট ছিল, তারা শেয়ারটি বিক্রি করে দিল। যারা ধরে রাখা তারা হয়তো পরে গেইন করতে পারে, কিন্তু ধরলাম আমরা তারা বিক্রি করে দিল। তো কেন এই পজিশনটা ক্রিয়েট হলো, এই পজিশনগুলো থেকে বাঁচার উপায় কি? সো যারা ব্রেকআউট ট্রেডার তাদের জন্য আমি বলবো যে আপনারা ব্রেকআউট যেখানে করেছে, আপনারা সেখানে যদি দেখেন এই পজিশনটা ব্রেকআউট করেছে, ব্রেকআউট করার আগের ক্যান্ডেলগুলো খেয়াল করবেন। আপনার ব্রেকআউট করার আগে সে কি ধরনের ক্যান্ডেল ক্রিয়েট করেছে, দেখেন ব্রেকআউট করার আগেই তার ব্রেকআউট পয়েন্টটাতে অনেক ছোট ছোট ক্যান্ডেল তৈরি হয়েছে। এই ছোট ছোট ক্যান্ডেলগুলো চাচ্ছিল, অনেকবার রেজিস্ট্যান্সে ধাক্কা মারছিল, অনেকবার ধাক্কা মারতে মারতে রেজিস্ট্যান্সটা ব্রেক করার শক্তিটা নিয়ে নিয়েছে এবং রেজিস্ট্যান্সটা ব্রেক করেছে। কিন্তু আপনারা এই পজিশনটাতে দেখেন, এখানে কিন্তু ব্রেকআউটটা করতে পারা ব্রেকআউটটা করেছে, কিন্তু ব্রেকআউটটা দেখেন কত নিচে থেকে, এই রেজিস্ট্যান্স লাইনেরও অনেক নিচে থেকে সে ধাম করে একটা ধাক্কা দিয়ে ব্রেকআউট করার চেষ্টা করেছে, এবং এই কারণে তার শক্তিটা কম ছিল রেজিস্ট্যান্সটা ব্রেক করার। সো দেখা গেল কি এটা একটা ফেক ব্রেকআউট হয়ে গিয়েছে। সো যখন ব্রেকআউট ট্রেডাররা, আপনারা সবসময় এইভাবে চিন্তা করবেন যে যদি আপনাদের ব্রেকআউট করার আগের ক্যান্ডেলগুলো ঠিক রেজিস্ট্যান্সের কাছাকাছি থাকে, এবং দেন সেখান থেকে একটা বিল্ড আপের মাধ্যমে ব্রেকআউট হয়, দেন সেটা আপনাদের জন্য অনেক বেশি সাস্টেইনেবল, অনেক বেশি প্রফিটেবল হবে। আর এই পজিশনটাতে যেহেতু ব্রেকআউটটা করার আগে ক্যান্ডেলগুলো রেজিস্ট্যান্সের অনেক নিচে ছিল, হঠাৎ করে একটা রেজিস্ট্যান্স ব্রেক করেছে। সো এই ধরনের ট্রেডগুলো আপনারা অ্যাভয়েড করবেন যারা ব্রেকআউট ট্রেডার। আর 3 নাম্বার ক্যাটাগরিতে যারা আছেন তাদেরকে বলবো যারা নিউজ বেসড ট্রেডার। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে নিউজ বেস ট্রেড করার আগে একটু দেখে নেবেন আসলে এই শেয়ারটি কি একেবারে উপরে রয়েছে, একেবারে রেজিস্ট্যান্স লেভেলে রয়েছে, না মানে এই শেয়ারটির কি অবস্থা হতে পারে। কিছু টেকনিক্যাল ডাটা অ্যানালাইসিস করে তারপরে দেখবেন আপনি যেই পজিশনে কিনছেন, শেয়ারটি বাই চান্স যদি সেখান থেকে নিচে নেমে যায়, তাহলে আপনার স্টপ লস বা আপনি সেই কোন জায়গাটায় বিক্রি করবেন। যারা এই পজিশনে কিনেছেন, 21 টাকায় যারা কিনেছেন, তারা বিক্রি করতে হলে লজিক্যাল স্টপ লস দাঁড়াবে 17 টাকা, 17 টাকা 50 পয়সা, মানে হচ্ছে যে 5.5 টাকা। আপনি একটা শেয়ারে, 20 টাকার একটা শেয়ারে 5.5 টাকা লস দিতে হবে আপনার, যদি আপনি এখানে ট্রেডটা নেন এবং ট্রেডটা ক্লিক না করে। সো এত বড় একটা গ্যাপে, এত বড় একটা রিস্ক নিয়ে আপনারা এই ট্রেডগুলো থেকে বিরত থাকবেন। অবশ্যই নিউজ বেসড ট্রেড যারা করেন তারা ভালো প্রফিট করতে পারেন, বাট এই প্রফিটটা সবসময় ঠিক কিনা সেটা আপনারা একটু ভালোভাবে দেখার চেষ্টা করেন। আপনারা যদি লাস্ট 6 মাসের ডাটা দেখেন আপনাদের ট্রেডের, একটু যদি রিকল করেন, নিউজ বেস ট্রেডে হয়তো 2টাতে আপনি 20% প্রফিট করেছেন, বাকি 4টাতে আপনাদের 60% মাইনাস হয়েছে। এই জিনিসটা জাস্ট চেক করে দেখবেন আপনারা।
সো নিউজ বেস ট্রেড করার আগে অবশ্যই চেক করবেন যে আপনি যেই পজিশনটাতে কিনেছেন এটা কি অনেক বেশি হাই কিনা, এখান থেকে আরো নিচে আনা যাবে কিনা পজিশনটা। আহ, এত হাই পজিশনে না ট্রেড করে আপনার আরেকটু রিস্ক যাতে কম হয় এই পজিশনগুলা, এই প্রাইস লেভেলগুলা বাছাই করবেন, এই প্রাইস লেভেলগুলো বাছাই করে তারপরে ট্রেড করবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না, কমেন্টও করবেন, কারণ তাহলে আমি বুঝতে পারবো যে আমার এই পরিশ্রমগুলো আসলে সার্থক হচ্ছে কিনা। আর এই এই শেয়ারটি নিয়ে এই যে ডিসকাশন করলাম, এখানে আমার নিজের তেমন কোনো বেনিফিটের জায়গা নেই। আমি আমার যে নলেজগুলো ছিল সেই নলেজগুলো চেষ্টা করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি যখন অ্যানালাইসিস শিখছিলাম আরো 10 বছর আগে, আমি এই জিনিসগুলা এইভাবে এত মানে এই এইভাবে শিখানোর মতো আমি কাউকে পাইনি। সো আমার মাথায় একটা জিনিস আছে যে যারা নতুনভাবে শিখতে চান তারা যেন একটা প্রপার গাইডলাইন পেয়ে যান, একটা ট্রেডিং সাইকোলজি যেন তাদের মধ্যে ক্রিয়েট হয়ে যায়। এই সাইকোলজিটার উপর বেস করে আপনারা যেন অনেক ভালো ট্রেডার হয়ে উঠতে পারেন। আহ, আসলে না পাওয়া থেকে আমার একটা মনের মধ্যে একটা জিনিস ছিল যে আমি যদি শিখতে পারি তাহলে যদি কেউ জানতে চায় আমি এইভাবে তাদেরকে জানানোর চেষ্টা করব যাতে নতুনভাবে যারা শিখে তাদের যেন ম্যাটেরিয়াল গুলা থাকে। আর এখন আমাদের আমি দেখছি আমার খুবই ভালো লাগে যে আমাদের ইউটিউবে অনেক অনেক ট্রেডার অ্যানালিস্ট রয়েছেন, তারা অনেক ভালো ভালো অ্যানালাইসিস করছেন। আহ, যাকেই ফলো করেন না কেন, টু দ্য পয়েন্ট যেভাবে যেভাবে বলছে চেষ্টা করবেন ওই জিনিসগুলো একেবারে টু দ্য পয়েন্ট মেনে চলার জন্য, তাহলে দেখবেন যে আপনাদের অনেক ভালো একটা বেনিফিট হবে, অনেক লসের হাত থেকে আপনারা বেঁচে যাবেন। তো ধন্যবাদ আপনাদের সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।